হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ ভালো আছেন। তো গাইস, আমাদের সৌদি আরবে বর্তমানে এখন 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা চলতেছে। তো এখন আজকে এসে শুক্রবার। তো আপনাদেরকে দেখাই এত রোদের মধ্যে আমাদের দেশের বাইরা কিভাবে কাজ করতেছে। তো আমি হঠাৎ করে যখন আমি জানলাটা খুললাম তখন দেখলাম যে তাদেরকে যে দেখেন এই যে এভাবে তারা কষ্ট করতেছে। তো আপনারা যারা যারা বাংলাদেশ থেকে যে পাবেন যে মাসে লাখ লাখ টাকা ইনকাম করেন, তো গাইস আমি আপনাদেরকে বলি, তো লাখ লাখ টাকা কিন্তু এমনি আসে না। মানুষের পরিশ্রম করার পর তার পরিশ্রমের যেগুলা ফল, যেমন ধরেন আপনার শরীরে একটা ফুটা যদি ঘাম হয়, ওই ঘাম থেকে ওর কিন্তু একটা রিজিক লেখা হয়ে যায়। আল্লাহ দেখেন আমাদের বাংলাদেশের ভাইদেরকে কতটা ধৈর্য দিয়েছে। দেখেন এই রোদের মধ্যে কাজ করতেছে তারা। দেখেন রাস্তা পরিষ্কার করতেছে, আপনাদেরকে দেখাই এই যেভাবে রাস্তা পরিষ্কার করতেছে। তো আপনারা যারা ভাবেন যে মাসে লাখ লাখ টাকা ইনকাম করে বিদেশে আসলে টাকা 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 ওরে, এই দেখেন দুইটা ভাই যাইতেছে, যে আপনাদের দেখাই এই যে দুইটা ভাই যাইতেছে, ও কিন্তু আজকে বন্ধ শুক্রবার। আর এই যে যারা ঝাড়ু দিতেছে রাস্তা পরিষ্কার করতেছে তারা কিন্তু শুক্রবারে বন্ধ নাই, তাদের প্রতিদিনই ডিউটি আছে। শুক্রবার আর শনিবার নাই, তাদের প্রতিদিন ডিউটি আছে। তো এইভাবেই কিন্তু বছরে 365 দিন, ঈদের দিন যে ওই ঈদের দিনও কিন্তু তাদের কোনো বন্ধ নাই। তারা চায় যে দেশের জন্য তাদের মা বাপ আত্মীয় স্বজন ছেলে মেয়ে বউ তাদের জন্য কষ্ট করে টাকা ইনকাম করে এই দেশ থেকে পাঠানো হয়। তো আপনারা যারা যারা ভাবিরা আছেন, মায়েরা আছেন, বোনেরা আছেন, যারা আছেন, প্রবাসের কষ্টের টাকা আপনি নষ্ট করবেন না। অবশ্যই এই টাকাটা একদম হালাল। এই টাকাটা এতটা হালাল যে মানুষেরা অল্প দিনে যারা বড়লোক হয়ে যায় তারা কিন্তু সহজে বড়লোক হয় না। কিভাবে বড়লোক হয় আপনাদেরকে বলি। তো বড়লোক হয় তারা, যারা অল্প দিনে বড়লোক হয় তারা কিন্তু দেখবেন অসৎভাবে ব্যবসা করে অথবা অসৎভাবে আপনার মানুষের সাথে দালালি করে, এটা করে ওইটা করে, তারপর কিন্তু হঠাৎ করে বড়লোক হয়ে যায়। আর যারা দেখবেন আস্তে আস্তে বড়লোক হয় তারা বুঝবেন আপনার প্রচুর পরিশ্রমের পরে তারা বড়লোক হয়েছে। তো দেখেন এই যে একটা রাস্তা, এই যে এই রাস্তাটা পরিষ্কার করতেছে এতটা রৌদ্রের মধ্যে, 45 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মাঝে তারা রাস্তা পরিষ্কার করতেছে। এটা কি সম্ভব? আপনি পারবেন? হঠাৎ প্রবাসে এসে আপনি পারবেন এভাবে ঝাড়ু দিতে? পারবেন না। যারা যারা কাজ করে তারা বোঝে যে নাক দিয়ে রক্ত পড়ে। সৌদি আরবে যারা নতুন আসছে তারাও বোঝে, তারা অবশ্যই দেখে যে যখন আপনার কাজ করে তখন আপনি দেখে যে ঝাড়ু দিলে যে নাক দিয়ে রক্ত পড়ে। এই দুটো পাই দিতেছে দেখেন, এরা কিন্তু গাড়ি পরিষ্কার করার জন্য দেওয়া আছে। তো এই যে প্রবাস জীবনে লাখ টাকা দিয়ে ইনকাম করে, এই যে যারা ফ্রি ভিসা আছে যে বল দিয়ে কাজ করে, তারা কিন্তু লাখ টাকা ইনকাম করে। কিভাবে করে? তারা অনেক পরিশ্রমের পরে কিন্তু লাখ টাকা ইনকাম করে। এতটা কষ্ট করে পরিশ্রম করে যে আপনারা বুঝেন যে মাসে লাখ লাখ টাকা ইনকাম করতেছে। আমরা বিদেশ গেলে ইনকাম করতে পারবো ভাই, বিদেশ গেলে ইনকাম করতে পারবেন, কিন্তু এখানে এসে আপনি যখন পরিশ্রম করবেন তখন বুঝবেন যে আপনার শরীরটা কতটুকু ক্লান্ত। যখন সন্ধ্যাটা হয় তখন আপনার শরীরটা অনেক দুর্বল থাকে। তারপরও আমরা প্রবাসী ভাইয়েরা যারা প্রবাসে থাকি তারা বুঝি যে শরীরটা এখন রেস্ট চাইতেছে। কিন্তু আমরা যখন রাত্রেবেলা ঘুমাইতে ঘুমাইতে বাসায় কথা বলতে বলতে আর 12টা 1টা বেজে যায়, যখন ঘুমাইতে ঘুমাইতে 3 ঘন্টা 4 ঘন্টা ঘুমাই। এই প্রবাসের জীবনে আপনাদেরকে আমি একটা কথা বলি, যারা যারা প্রবাসে থাকে তারা কখনোই ঘুম পূরণ হয় না। যারা 4 ঘন্টা 5 ঘন্টা 6 ঘন্টাও ঘুমান, কোনো সময় ঘুম পূরণ হবে না। প্রবাস জীবনটা অনেক কষ্টের। তো অবশ্যই কাজ শিখে আসবেন। আমি আপনাদেরকে বারবার বলি একটা কথা, সবাই যারা যারা প্রবাসে আসবেন অবশ্যই কাজ শিখে তারপর প্রবাসে আসবেন। ওই দেখেন বলদিয়া তাদের গাড়ি, তাদের কিন্তু ম্যানেজার আছে সাথে, ম্যানেজার, তো ম্যানেজার সাথে নিয়ে তাদেরকে আপনার রাস্তা পরিষ্কার করতেছে। আবার এটা একটু পরে পরে কিন্তু তাদের ফটো তুলতেছে, ফটো তুললে আপনার অফিসে দেয় গেছে যে দেখেন তারা কাজ করতেছে। তো এইভাবে কিন্তু তাদেরকে সবসময় কন্ট্রোল করে রাখে। 2টা গাড়ি দেখছেন, এই যে 2টা গাড়ি দাঁড়ায় দিচ্ছে, এই 2টা গাড়ি কিন্তু তাদেরকে 2টা ম্যানেজার আছে, ওই 2টা ম্যানেজার গাড়ি করে। ওই দেখেন একটা গাড়ি আপনাদেরকে দেখাই, এটা হচ্ছে ময়লার গাড়ি। তো এটা ময়লা উঠে গেছে, তো
এভাবেই কিন্তু তাদেরকে ফলো করতে সবসময়। দুইটা ম্যানেজার আছে, দুইটা ম্যানেজার তাদেরকে ফলো করে রাখতেছে আর কিভাবে কাজ করতেছে ফটোগুলা, যে ওখানে ম্যানেজার আছে, তো ওইখানে কিন্তু তারা ওখানে পাঠাইতেছে। তো এটা হলো আমাদের প্রবাস জীবন। প্রবাস জীবনটা এতটা সহজ না, সবাই সহজ বুঝবেন না। অবশ্যই প্রবাসে আসলে বুঝতে পারবেন প্রবাস জীবনটা কতটা কষ্ট, কতটা ফ্যামিলি, আত্মীয় স্বজন থাকা কতটা জরুরি। এটা যারা একলা থাকে তারাই বুঝে যে মা বা আত্মীয় স্বজন কেউ সাথে নাই। এখানে প্রবাস জীবনটা অনেক ভিন্ন একটা আলাদা জীবন। এখানে আপনার মা থাকবো না, বাপ থাকবো না, আত্মীয় স্বজন কেউ থাকবে না। এখানে পারবেন না আপনি নিজের মতো সবকিছু করতে। খালি একটা পারবেন, মাসে টাকা ইনকাম করবেন, সাথে 100-150 রিয়াল রাখবেন খালি মোবাইলে ইনকামের জন্য, আর সব দেশে পাঠিয়ে দিবেন। মা বাপ আত্মীয় স্বজন ছেলে মেয়ে সবাই যেন একটু ভালোভাবে থাকে, হাসি খুশি থাকে। এটাই জীবন? এটা জীবন না ভাই, এটা হচ্ছে বাস্তব জীবন, যেটা আমরা এখন বর্তমানে কাজ করতেছি। এখন বর্তমানে যারা প্রবাসে থাকে তারা বুঝে যে কতটা কষ্ট করে টাকাটা ইনকাম করে। আর আপনারা দেশে টাকা গেলে আপনারা টাকাটা ভেঙে ফেলেন, ভেঙে একটা চুরমার করে ফেলেন। এটা তাদের শেষ করে, আর তারা 30টা দিন কাম করে তারপর টাকাটা ইনকাম করে, আর আপনারা একদিন 2 দিনে টাকা শেষ করে ফেলেন। তো এটা ভাই অবশ্যই যারা যারা প্রবাসে আসবেন অবশ্যই বুঝে শুনে আসবেন আর কাজ শিখে আসবেন। আমি আশা করি আপনাদেরকে বোঝাতে পারলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।